দুধ খেতে দাও। তের মা, তোর আন্টির বাবু যাবে তোর হলে ভার্সিটির জন্য। আসতে বলো ছোট বাবু, নো প্রবলেম, আমার সাথেই ঘুমাবে। ওর সাথে আবার দুষ্টুমি করিস না, তোকে তো বিশ্বাস নেই। কি যে বলো আম্মু, হুদাই আমি কেন ওর সাথে দুষ্টুমি করব? ভালো লাগে না, তুমি শুধু আমার সাথে এমন করো। মনে থাকে যেন দুষ্টুমি করিস না আবার। আম্মু বৃষ্টি পড়ছে, ছাদে আমার জামা মেলা আছে, তুলতে যেতে হবে, রাখি? হ্যাঁ, বাই আম্মু, বাই। কলিং বেল, কলিং বেলের আওয়াজ। কে আসলো আবার রাতের বেলা? কারেন্ট চলে গেল, অনেক ভয়ও লাগছে। কে কে বলেন, না বললে কিন্তু খুলে দিব না, পরিচয় দেন। জেকে, আমি 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 কে, নাম বলেন। পরিচয় না দিলে আমি খুলবো না, আমি বললে হবে না, নাম বলেন। জেকে, আমি আপনার আন্টির বাবু, আমার নাম জেকে। আপনার আম্মুর নাম হলো জিনু, এটা বললাম, এবার খুলেন। ও দাঁড়ান, খুলছি। তারপর তে দরজা খুলে দেয়। আপনি মেয়ে? আম্মু তো বলে না এটা, শুধু বলো আন্টির বাবু আছে। আমিও জানতাম না আপনি ছেলে, নয়তো আমার বই গেছে আপনাকে অ্যালাউ করার। আমারও বুঝি আপনার সাথে থাকার জন্য বই গেছে, সরেন তো, ভিতরে যেতে দেন। যান, আমারও বই গেছে আপনার রাস্তা আটকানোর। আমি ড্রেস চেঞ্জ করব, তাড়াতাড়ি বারান্দা থেকে যান তো। জেকে, আপনি না শুনলে আমি যাবো কেমনে? শুনি, সরেন। কথাটা একটু ভালোভাবে বলা যায় না? আপনি তো দেখছি অনেক ঘাটারা। বলে তে ড্রেস চেঞ্জ করে। পরের দিন সকালবেলা আন্টির বাবু মানে জেকে, ঘাটারা ছেলেটা তো এখনো ঘুম থেকে উঠছে না। একবার যাব, গিয়ে দেখে আসি ভার্সিটি যাবে কিনা। আসতে পারি? না। কি বলবেন ওখান থেকেই বলেন। আমার আপনার কাছে যেতে বই গেছে, বলতে আসছে আপনি কি ভার্সিটি যাবেন? যাব, ভার্সিটি তো যাব, বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখানে আসছি নাকি? আমি রাস্তা চিনি, আমি একাই যেতে পারবো, এখান থেকে জানতো আপনি। মানুষের সাথে ভালোভাবে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না, আপনি একটা ঘাটতেরা, সেটা জানতাম, কিন্তু আপনি একটা আনসোসাল লোক সেটা জানতাম না, খিটখিটে একটা লোক। তারপর তে বাহিরে যাই, তের মা কল করে। হ্যালো আম্মু, তুমি তো বলো নাই আন্টির ছেলে আসবে, তুমি তো বলছো বাবু আসবে। কি হয়েছে? ও তো অনেক ভালো, দেখতে অনেক হ্যান্ডসাম, আবার ভদ্র, কথাও অনেক সুন্দর, তো তোর কি প্রবলেম? ভালো নাই তো চাই, কথা তো বলে খিটখিটে মেজাজ, আবার একটা আনসোসাল একটা লোক। মাত্র 1 মাস ম্যানেজ করে নিস। মানে 1 মাস? আম্মু আমি শেষ। তারপর তে কল কেটে দেয় আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়। হল থেকে ভার্সিটি অল্প একটু, তাই হেঁটেই যাচ্ছে। সেই সময় জেকে বাইক নিয়ে তার কাছে এসে দাঁড়ায় আর বলে, ওঠেন। মানে বাইকে ওঠেন। কেন উঠবো বাইকে? আপনি আমার কে হন, আর আমি বা আপনার কে হই? জিএফ। হুদাই বাইকে ওঠার জন্য কি জিএফ হতে হয় নাকি? আজব তো, আপনাকে উঠতে বলছি, দেরি হয়ে যাচ্ছে, ওঠেন তাড়াতাড়ি। আচ্ছা উঠছি। তারপর হঠাৎ জেকে বাইকের ব্রেক জোরে থামায় আর তে জেকে জড়িয়ে ধরে। তে, আপনার বাইকে ওঠায় আমার ভুল হয়েছে, কি জন্য যে উঠতে গেলাম, এত জোরে কেউ ব্রেক ধরে? তারপর তারা একসাথে ভার্সিটিতে সময় কাটায়, ভার্সিটি ক্যাম্পাস ঘোরে। রাতের বেলা ভাঁজ পড়ছে, বৃষ্টি পড়ছে, কারেন্টও চলে গেছে। তে হঠাৎ জেকে জড়িয়ে ধরে, অনেক ভয়। আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু দেখছি আপনার মাথায় প্রবলেম আছে। 5 বারের শব্দ শুনে কেউ ভয় পায়, আর জড়িয়ে ধরেছেন আমাকে। আমি বলছি আপনি ঘাড়দারা, এটা মানলাম। আপনি আনসোসাল, এটাও মানলাম। আপনি খিটখিটে, এটাও মানলাম। কিন্তু আপনি যে একটা মায়াহীন লোক সেটাও জানতাম না। একটা মেয়ে 5 বারের শব্দ শুনে ভয় পাচ্ছে, আর আপনি তাকে কথা শোনাচ্ছেন। যাই হোক, আমি তো আপনার মতো মায়াহীন লোক নই। আপনার যে সোফায় ঘুমাতে কষ্ট হয় সেটা আমি বুঝি।
মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার সাথে একই রুমে একই বেডে শুয়ে শান্তিতে ঘুমাবো নাকি? তো কি করবেন? আমি কি আপনাকে মেরে খাবো নাকি? আজব, আপনি আমার সাথে ঘুমাবেন বলছি, বই নাই যে আপনাকে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। এত রিয়াক্ট করার কিছু নাই। ও ও কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আরেকটা কথা, মাঝে কিন্তু বালিশ থাকবে, সো আমাকে কিছু করার চেষ্টা করবেন না। মানে আমি আপনাকে আবার কি করব? আজব তো, আপনি যদি আমার ওয়াইফ হতেন তাহলে আপনাকে ধাক্কা দিয়ে বেডে শুয়ে দিতাম এতক্ষণে। আপনার বউ হতে আমার বইই গেছে। তারপর অদেশন ঘুমিয়ে পড়ে। ঘুমানোর মাঝে জেকে তেকে জড়িয়ে ধরে। তারপর তে চোখ খুলে দেখে যে জেকে তার উপরে। কি করছেন? ছাড়ুন বলছি, আপনাকে আমার সাথে ঘুমাতে বলছি, জড়িয়ে ধরে না। আরে ভুল করে হয়ে গেছে। তে অনেক লজ্জা পাচ্ছে। 30 দিনের মধ্যে 15 দিন হয়েই গেল। তাদের মধ্যে একটা অনুভূতি জন্মাতে শুরু করলো। তে মনে হচ্ছে সে এই 15 দিনের ভিতরে জেকের সাথে ঝগড়া খুনসুটি করতে করতে ভালোবেসে ফেলেছে। জেকেরও মনে হচ্ছে তারা দুজনে তাদের মনের কথা বলে একে অপরকে। এবার কি আপনি থেকে তুমিতে আসা যায় জেকে? তুমি চাইলে সব যায়। তে আম্মু, আমি জেকেকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এই তো বললি ও নাকি খারাপ, এখন ভালো মনে হয়, তাই এরপর দুজনের বিয়ে হয়। বিয়ের রাতে, আজকে বাসর রাত। জেকে তে বেবি, একটু দুধ খেতে দাও। আস্তে, ব্যথা পাচ্ছি তো শোনা। তো তো আমি কি করব? এই বান্দি যাচ্ছা নড়িস না, বেশি ব্যথা পাবি। তো এবার কিন্তু আমি কান্না শুরু করে দিব। কান্না করলে হবে না, যান তাড়াতাড়ি সব খোলো। এইভাবে তাদের দুষ্টু মিষ্টি আর রাগ অভিমানী দিন কাটে। তো ধন্যবাদ সবাইকে। আর গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।